আমি আদিব। আমার বাবা হলেন একজন সরকারি কর্মকর্তা। আমরা দুই ভাই। আমার বড় ভাইয়ের নাম সাগর। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে রাজশাহী সিটি ব্যাংকে চাকরি করে। আমার বড় ভাই মাস তিনেক আগে বিয়ে করেছে। আমাদের ফ্যামিলিটা হাসি খুশি ফ্যামিলি, কিন্তু একদিন শয়তানের নজর লেগে যায় এই ফ্যামিলিতে। সেদিন কি হয়েছিল আমাদের ফ্যামিলির সাথে, কেনই আমাদের সুন্দর ফ্যামিলিটা ভেঙে তছ নছ হয়ে গেল। তাহলে শুরু করি আজকের গল্প। আমি রাজশাহী কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেই সময় আমার ফুফাতো বোন বর্ণ আমাকে ডাক দিল। আমাকে সে বলল, আদিব ভাইয়া চলো বাসায় যাব। আমি বললাম আমার যেতে দেরি হবে, তুই চলে যা। বর্ণ বলল, না মামি তোমার সাথেই যেতে বলেছে। আমি বললাম কেন, অন্যদিন তো আমাকে ছাড়াই যাস। বর্ণ বলল, বাজারে কিছু নোংরা ছেলেপেলে আছে যারা বাজে টং করে। আমি বললাম, ও আচ্ছা, দাঁড়া একটু সময় লাগবে। বর্ণ বলল, হোম। আমি তো আপনাদের বলতে ভুলেই গেছি, বর্ণ হলো আমার ফুফাতো বোন। আমি ছোট থেকে বর্ণকে পছন্দ করি। আমার ফুপা ফুপি দেশের বাইরে থাকে, তাকে আমাদের কাছে রেখে গেছে। কিন্তু আমি কোনোদিনও সাহস করে বলতে পারিনি আমি বর্ণকে ভালোবাসি। আমি আর বর্ণ একই কলেজে পড়ি, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এইসব ভাবতেই বর্ণ আবার ডাক দিল। বর্ণ বলল, আদিব ভাইয়া দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব। দেরি হলে মামি কিন্তু বকবে। ওটা শুনে আমি বললাম, আচ্ছা আসছি। আমি বন্ধু রাকিবকে বললাম, থাক তোরা, আমি চলে গেলাম। রাকিব বলল, আচ্ছা যা, তাহলে বিকালে আসিস কিন্তু। আমি বললাম, চেষ্টা করব। এটা বলে আমরা দুজন বাসার দিকে রওনা দিলাম। আমাদের কলেজ থেকে বাসা ½ কিলো। আমরা রিক্সা স্ট্যান্ডে এসে একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। দরজার সামনে দাঁড়িয়ে যে কলিং বেল দিলাম, মা দরজা খুলে দিল। দরজা খুলতে আমরা দুজনাই ভিতরে চলে গেলাম। ওইরকম সময় মা বলল, যা ফ্রেশ হয়ে আয়, খেয়ে নিবি। আমরা দুজন ওটা শুনেই রুমের দিকে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ঠিক 5-10 মিনিট পরে আমরা খাবার টেবিলে চলে এলাম। ওইরকম সময় ভাবি এসে বলল, কি দেওরা ভালো আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আল্লাহর দয়ায় কাটছে দিনকাল। ভাবি বলল, আচ্ছা তোমার পড়াশোনার অবস্থা কি? আমি বললাম, চলছে মোটামুটি। ভাবি বলল, পড়াশোনাই করো না প্রেম টেমও করো? আমি বললাম, প্রেম আর করতে দিলেন কই, তার আগেই তো আমার ভাইয়ের সাথে বিয়ে করে ফেললেন। বর্ণ বলল, সে আর প্রেম করবে? কলেজে মেয়েদের চোখের দিকে তাকাতেই ভয় পায়। মা আর ভাবি হাসতে লাগলো। আমি বললাম, হাসেন হাসেন, সময় আমারও আসবে। ওরম সময় ভাইয়া বাসায় এলো। এসেই বলল, কার সময় আসবে রে? ভাবি বলল, কার আবার? তোমার আদরের ছোট ভাইয়ের। ভাইয়া বলল, ওর আবার কি হলো? বর্ণ বলল, সে মেয়েদের দিকে তাকাতে ভয় পায়, এটা বলেছি তাই। এটা শুনে ভাইয়া হাসতে লাগলো। আমি বললাম, ভাইয়া তুমিও? এটা বলে আমি রুমের দিকে চলে গেলাম। তার কিছুক্ষণ পর আমার বন্ধু রাহাত ফোন দিয়ে বলল, বন্ধু তুই কোথায়? তাড়াতাড়ি বাইরে আয়, আমরা তোর বাড়ির নিচে আছি। রাকিব ফোন কিনতে যাবে তোকে নিয়ে। আমি বললাম, আচ্ছা আসছি, দাঁড়া। এই বলে আমি আমার ভাইয়ার কাছে যেয়ে বললাম, ভাইয়া একটা 1000 টাকা দাও, বাইরে যাব বন্ধুদের সাথে। ভাইয়া ভাবিকে বলল, আমার মানি ব্যাগ থেকে 1000 টাকা বের করে তাকে দাও। ভাবি বলল, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। ভাবি টাকা দিতেই আমি দৌড় মেরে নিচে চলে এলাম। ভাইয়া বলল, আস্তে যা, পড়ে যাবি। আমি নিচে এসে দেখি যে আমার সব বন্ধু এক জায়গায় হয়েছে। আমি বললাম রাকিবকে, তুই কোথায় যাবি ফোন কিনতে? রাকিব বলল, নিউ মার্কেটের দিকে যাব। আমি বললাম, তাহলে রিক্সা থামা। রাহাত বলল, আচ্ছা দাঁড়া, আমি থামাচ্ছি। এই বলে কিছুক্ষণ পর 2টা রিক্সা এলো। তো গাইজ, আমাদেরকে সাপোর্ট করবেন, আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে।